আসসালামু আলাইকুম। আজকে ডিয়ার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা সবজি রান্না, যেটা আপনি রুটি অথবা পরোটা দিয়ে রুচিসম্মতভাবে খেতে পারবেন। আমি কড়াইতে অল্প করে পানি দিয়েছি, তার মধ্যে 2-3টা দারচিনি, 2-3টা এলাচি এবং 2-3টা লবঙ্গ দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর ভিতরে আমি সবজিগুলো এক এক করে সিদ্ধ করে নেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন সব কটা সবজি 3/2 ভাগ সিদ্ধ হয় এবং আর 1 ভাগ বাকি রান্নাতে সিদ্ধ হবে। আমি এখানে গাজর, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজি সিদ্ধ করার পরে যেন বাড়তি কোনো পানি না থাকে, সবটুকু পানি যেন সবজির গায়ের সাথে লেগে থাকে। সবজিগুলো সিদ্ধ করার সময় একটু খেয়াল করে সিদ্ধ করবেন। মিষ্টি কুমড়া আর ক্যাপসিকামটা শেষের দিকে সিদ্ধ করবেন, যাতে একদম গলে না যায়। সবজিগুলো সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে সেই সবজিটা। আমি এই সবজি স্রেফ পানি আর কাঁচা ঝাল দিয়ে সিদ্ধ করেছি, কোনো লবণ দেইনি। সবজি সিদ্ধ পানিটা যখন লেগে আসবে সবজির গায়ে গায়ে, তখন আমি সবজিগুলো উঠিয়ে বাকি রান্নাটা শুরু করে দিব। প্লিজ এভাবে একবার অন্তত খেয়ে দেখুন রুটি অথবা পরোটার সাথে। মনে হবে যেন কোনো বড় রেস্টুরেন্ট থেকে এই সবজি রান্নাটা কিনে এনে খাচ্ছেন। একদম সহজ এবং মজাদার একটা রেসিপি, যা সকালে সবাই নাস্তার সাথে অবশ্যই খুবই মজা করে খেতে পারবেন। সবজি সিদ্ধ এখন নামিয়ে নিয়ে আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। ওই কড়াইতে আমি পেঁয়াজ আর তেল দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি অল্প করে পানি দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে লবণ স্বাদ মতো দিব এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া একসাথে সব ভালো করে কষিয়ে একটা তেজপাতাও এর ভিতরে দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সিদ্ধ করা সবজিগুলো ঢেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজিগুলি। এই সবজি রান্নার রেসিপিটা এতটাই খেতে মজা হয় যে বারবার খেতে ইচ্ছা করে, যা আপনি রুটি পরোটা না প্লেন পোলাওর সাথেও খেতে পারেন বা মেহমানদেরকেও দিতে পারেন খেতে। আর তাই এই মজাদার রেসিপিটা দেখতে হলে অবশ্যই স্কিপ না করে আপনাকে পুরোটাই ওয়াচ করতে হবে। প্লিজ সবাইকে বলছি, যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের আমার এই চ্যানেলের রেসিপিগুলি, তবে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করুন, যাতে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। প্লিজ একটি লাইক করুন যেন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, সবজিগুলো ঢেলে দিয়েছি। এখন এই সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কষা কষা হয়ে আসলে তখন আমি কিছুটা কাজু বাদাম পরিমাণ মতো বাটা গুলিয়ে এই সবজির ভিতরে ঢেলে দিব। যতটুকু সবজি সিদ্ধ হওয়ার বাকি আছে সেটা আপনার এই কাজু বাদাম বাটা পানিতেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তবে খুব বেশি কাদা কাদা করা যাবে না, সবজিটা দেখতে যেন আস্ত থাকে, খেয়ে খাওয়ার সময় যেন নরম হয়ে যায়, এরকমভাবে সবজিটা রান্না করতে হবে। এই যে আমি কাজু বাদাম বাটা গুলিয়ে দিয়ে দিলাম সবজির ভিতরে। এই পানিতেই আমার বাকি সবজিটা রান্না এবং সিদ্ধ দুটোই হয়ে যাবে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো, যেন অল্প একটু সিদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যায়। কেউ যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে এর ভিতরে ঠিক এই মুহূর্তে 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন, চা চামচের। আর নামানোর আগেও 1 চা চামচ ঘি দিতে পারেন। চিনি আর ঘি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন।
আমার সবজি সিদ্ধটা পুরোপুরি হয়ে গিয়েছে, মানে যতটুকু করার দরকার হয়ে গিয়েছে। আমি ঢেকে রেখে এখন আমি এই বাগারটা দিব। ওই সবজি বাগার দেওয়ার জন্য বাগারটা রেডি করতেছি। চা চামচের 2 চামচ তেল দিয়ে তার ভিতরে 1 চা চামচ জিরা, আস্ত জিরা ফোড়ন, 3টা শুকনো ঝাল এবং পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে এই যে সবজির ভিতরে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দিব। ফোড়নটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে একটু ঢেকে রাখতে হবে, তাহলে ফোড়নের ফ্লেভারটা সবজির সাথে খুব সুন্দরভাবে মিশে যে একটা আলাদা টেস্ট তৈরি হবে। আমার কিন্তু সবজি রান্নাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। একটু পরে আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মজাদার একটা সবজি রান্না তৈরি হলো। আমি সবাইকে আবার বলছি, একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখুন। রুটি, পরোটা অথবা সাদা পোলাওর সাথে অবশ্যই আপনারা নিজেরাও খেতে পারবেন এবং মেহমানদেরকেও খাওয়াতে পারবেন। সবজিটা দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। একবার অন্তত খেয়ে দেখুন।